আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পাঙ্গাস মাছ আর মিষ্টি কুমড়া যা রানছিলাম এটা তো শেষ হয়ে গেছে। তো আজকে আবার নতুন করে পাক শাক করতে হবে। তো পাক করার জন্য বাসার ভিতরে আলু আসলে এগুলো কাটি রেডি করছি, আর লগে তেলাপিয়া মাছ যে রাখছিলাম তাজা তেলাপিয়া এগুলো কাটি রেডি করে লাইছি। আর ভিতরে দেখি যেন পানি শেষ হয়ে গেছে, খালি মাছ কাটা দোয়ারই বাহি আছে। এদিকে পেঁয়াজ মরিচ রসুন টসুন সবকিছুই কাটি রেডি করে হেলাইছিলাম। আইলাম বোতলের দ্বারা যেন বোতলের ভিতরে পানি আছে না, আই দেখি যেন সব বোতলগুলো খালি। বোতল যেগুলো আসলে সবসময় সবগুলোই ভরতাম, কিন্তু কেরা জানি বোতলে আবার নাম লিখে রাখছে, তারপরে দুইটাই ভরি, হে দুইটাও দেখি আজকের খালি। এদিকে জানতে পারলাম যে টাঙ্কিতে পানি আছে ঠিকই, কিন্তু মোটরে পানি উঠতেছে না, মোটরের ভিতরে নাকি হাওয়া ঢুকে রয়েছে। তো বাসায় দিয়ে ফেরির বোতলটা না ভিতরে ফেরি দিয়ে যখন মোটর চালু করে দিলাম, দেখে যেন পানি ওটা শুরু হয়ে গেছে। যাই হোক, পানি এখন উঠতে থাক, পানি লাইনে আইতেই অনেক সময় লাগে যাবে। এই জন্য চিন্তা করলাম বালতির ভিতরে এক বালতি পানি আসলে এটা দিয়ে মাছটা ধুইয়া লাই। আর এই তেলাপিয়া মাছগুলো তো দেখছেন আগে কি পরিমাণ কালা আসলে। যাই হোক, এগুলো সুন্দর করে ধুইয়া লবণ দিয়ে রাখতে দিলাম, আর এদিকে তরকারি টরকারি সব বহাই দিলাম একলগে। এই পানির সমস্যাটার কারণে পাক করতে একটু লেট হইতেছে, 11টার উপরে বাজি গেছে। এই জন্য দুই চুলায় দুইটাই বহাই দিলাম, এক চুলায় পাক হইতে থাক আর এক চুলায় ভাজি করবো মানে মাছ। এদিকে পেঁয়াজ মরিচ গুলো আস্তে আস্তে সেদ্ধ হইতে থাক, ওইদিকে মাছ যা ধুইয়া লবণ দিয়ে রাখছিলাম এগুলো আবার সুন্দর করে ধুয়ে টুইয়ে রেডি করে হেলাইলাম। আর এদিকে এনে আস্তে আস্তে হলুদ মাখাই হেলাইলাম। হলুদ মাখাবার জন্য ছোট পাতিল বড় পাতিলের ভিতরে হলুদ দিয়ে সুন্দর মতো জাকি দিয়ে মাখাই হেলাইলাম, কারণ হাত দিয়ে মাখাইতে গেলে সময় লেগে যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে কায়দার রকমের। যাই হোক, মাছ কাপিজ করার ভিতরে দেওয়ার পর দেখে এদিকে পেঁয়াজ মরিচ কষাইনে কাম শেষ। এদিকে এখন মশলাপাতি দিয়ে তৈবে, আর মশলাপাতি দিয়ে সুন্দর মতো কষাইতেছিলাম। এদিকে দেখি মাছও এক সাইড ভাজি করা হয়ে গেছে, মাছ কাটা সুন্দর মতো উল্টাই দিলাম। আর এদিকে মশলাও প্রায় কষাইনে কাজ শেষ, হালকা একটু পানি দিয়ে আবার নতুন করে আর এক ফির কষাইলাম। এরপর ভিতরে আলু কয় পিস দিয়ে দিলাম, সুন্দর মতো আলু যা কুটে রাখছিলাম। যাই হোক, এদিকে তরকারি টরকারি বয় দিয়ে এবার আস্তে আস্তে টমেটো কয়টা কাটিয়ে রাখলাম। আর এদিকে ধনিয়া পাতা বাইর করে দিয়ে অর্ধেক পরিমাণ ধনিয়া পাতা পুষিয়ে যাইতেছে। তো বাইসে ভেজে সুন্দর মতো ভালো ধনিয়া পাতা বাইর করতেছিলাম। আর ধনিয়া টুনিয়া বাইসে রেডি করার পর দিয়ে পানি এখন পর্যন্ত হয় না। তো কি করতাম, মগের ভিতরে অল্প কিছু পানি লইয়ে সুন্দর মতো ধনিয়া কয়টা ধুইয়া লাইলাম আর সুন্দর করে কুচি করে রেখে দিলাম। এদিকে তরকারির ভিতরে পানি দিয়ে সুন্দর মতো জল টল বানাই দিলাম। এরপর আস্তে আস্তে টমেটো যা কাটিয়ে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম। এরপর কই মাছ কয় পিস বয় রেখ মুখি লেগে মাছ এখন আস্তে আস্তে দিয়ে দেই। আর মাছটা দিয়ে দেওয়ার পরে সুন্দর মতো ডাইকে রেখে দিলাম। এরপর মিনিট 10 পর উল্লেই দেখে যেন মাশাল্লাহ তরকারি তো প্রায় হয়ে গেছে। আর তরকারি লবণ চেক করে দিয়ে মাশাল্লাহ সবকিছুই ঠিকঠাক আছে। এখন খালি ধনিয়া কয়টা দিয়ে দিলেই চলে। ধনিয়া কয় পিস দিয়ে তরকারি পাক করা শেষ করলাম, আর গোসল টোসল দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আর খাইতে বই মাছ যেটা বড়টা ছিল এইটাই লই নিলাম খাইতে। আর মাশাল্লাহ তরকারিও আজকের মোটামুটি ভালোই হয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করার পর এদিকে ডিউটির দেওয়ার সময় যায়, তাড়াতাড়ি করে রেডি হয়ে সোজা উঠে পড়লাম গাড়িতে। আর ডিউটিতে আইয়া ওইদিকে চা খাওয়ার জন্য পানি তো বয় দিয়েছি, এদিকে ব্ল্যাক কফিও বয় দিয়েছিলাম। তো ব্ল্যাক কফি হইতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি এটি রেডি হয়ে গেছে। কফিটা ফ্লাক্সের ভিতরে বড়ে আইয়ে দেখতে আসলাম চা খাওয়ার কি অবস্থা। এদিকে গাওয়া ভিতরে দিয়ে দিয়েছি, সুন্দর মতো গাওয়া উতলেই উঠতে আছে। যাই হোক, প্রথমে চা রেডি হয়ে গেল, চা বরিয়ে লাইলাম ফ্লাক্সের ভিতরে। এরপর গাওয়া রেডি হওয়ার পরে সবকিছু লই আবার রওনা দিলাম যাইতে হবে প্লেয়ার রুমে। প্লেয়ার রুমে আজকের খালি একটা চা বানিয়ে দিছি আর একটা ব্ল্যাক কফি, আর বাকি মাল সামান পরে দিব নামাজের পরে। এদিকে আসর আজান দিয়ে দিয়েছে, চলে এলাম দৌড়িয়ে নামাজ পড়ার জন্য। আর আসরের নামাজ কালাম শেষ করে হওয়ার পর দেখছেন এদিকে আবার নানা পাতা নিয়ে রাখছে, এগুলো রেডি করতে হবে। তো রেডি করার জন্য প্রথমে বলের ভিতরে পানি লইলাম, এবার নানাগুলো ভিতরে দিয়ে ধুইয়ে আস্তে আস্তে রেডি করতেছিলাম। আর নানা পাতা বলতে যারা না বোঝেন, বাংলাদেশে আমরা যেটা পুদিনা পাতা কই এইটাই।